নমস্কার, বিগ স্টোরিতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমজ। দেখুন, আজকের গল্পটা কোনো সাধারণ রাজনৈতিক তরজার নয়। আজকের গল্পটা কোনো কূটনৈতিক টানাপোড়েনের নয়। চলুন আজ আপনাদের নিয়ে যাই একটু অন্যরকম জগতে। আজ আপনাদের শোনাবো এমন এক রূপকথা যা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভারতের 140 কোটি মানুষকে গর্বে বুক ফুলিয়ে বলতে শেখায়, আমরাও পারি। উড়ে যাবে শত্রুদের ঘুম। সীমান্তে বসে যারা ভারতের দিকে কুদৃষ্টি দেওয়ার চেষ্টা করছে, তাদের প্রতি ইঞ্চি চালচলন এবার ধরা পড়বে হাতের মুঠোয়। কোনো ফাঁকি চলবে না, কোনো লুকোছুপি চলবে না, কারণ গোয়েন্দা তথ্যের জন্য নিখুঁত ছবি এবার সরাসরি পৌঁছে যাবে আমাদের প্রতিরক্ষা মন্ত্রকের টেবিলে। কিন্তু কিভাবে? ভারতের সরকারি মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নাম তো আপনারা সবাই জানেন, কিন্তু আজ ইতিহাস বদলে গেছে। আজ ভারতের মহাকাশে ডানা মেলেছে প্রথম বেসরকারি স্পেস রকেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কোনো সরকারি অনুদান বা সরকারি পরিকাঠামোয় পুরোপুরি আটকে না থেকে ভারতের এক ঝাঁক তরুণ প্রতিভার হাত ধরে তৈরি রকেট ইতিহাস লিখল মহাকাশের বুকে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল ভারতের প্রথম বেসরকারি স্পেস রকেট বিক্রম-1। আজ বেলা 12:05 নাগাদ এই রকেটের সফল উৎক্ষেপণ হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 শব্দের বার্তাযুক্ত একটি কার্ডও বিক্রম-1 সঙ্গে পাঠানো হয়েছে মহাকাশে। স্কাইরুট এরোস্পেসের তৈরি রকেটটি মূলত মহাকাশে কৃত্রিম উপগ্রহ পৌঁছে দেওয়ার কাজে ব্যবহৃত হবে। নির্দিষ্ট কক্ষপথে উপগ্রহগুলিকে স্থাপন করার জন্য রকেটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ কার্বন কম্পোজিট কাঠামোর মাধ্যমে গঠিত। এই রকেট তৈরিতে ব্যবহৃত উপাদান রকেট গ্রেড স্টিলের চেয়ে হালকা এবং অনেক বেশি মজবুত, ফলে অন্যান্য মহাকাশযানের চেয়ে এর কার্যক্ষমতাও বেশি বলে দাবি করছেন নির্মাতারা। বিক্রম-1 সঙ্গে যে কার্ড রয়েছে তাতে প্রধানমন্ত্রীর বার্তা বন্দে মাতরম। এছাড়া সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভারতের মহাকাশ অভিযানের জন্য শুভেচ্ছা বার্তা এসেছে, সেগুলিকে কার্ডের সঙ্গে পাঠানো হয়েছে। বিক্রম-1 সঙ্গে গিয়েছে বিক্রম সারাভাই, সিভি রমন এবং এপিজে আব্দুল কালামের ছোট ছোট 3টি মূর্তি। এই রকেটের সঙ্গে যে প্যাডেলগুলি মহাকাশে পাঠানো হয়েছে, যে পেলোডগুলি মহাকাশে পাঠানো হয়েছে, তার মধ্যে অন্যতম এমব্রেস মিশন। মহাকাশের কক্ষপথ এবং সংলগ্ন এলাকা জঞ্জালমুক্ত রাখতে বিজ্ঞানীরা রোবোটিক আর্ম প্রযুক্তির মাধ্যমে একটি বিশেষ যন্ত্র তৈরি করেছেন। সেই যন্ত্র বিক্রম-1 সঙ্গে পাঠানো হয়েছে। এভাবে ভারতের প্রথম বেসরকারি স্পেস রকেটটির সঙ্গে নতুন এই যন্ত্রটিও পরীক্ষা করে নেওয়া হচ্ছে। স্কাইরুট এরোস্পেস এই অভিযানের নাম দিয়েছে মিশন আগমন। অবশ্যই এই বিষয়ে আপনাদের শোনাবো সন্দীপ কুমার চক্রবর্তী, তিনি কি বলেছেন, অবশ্যই নজর থাকবে আমাদের। কিছু কিছু জিনিস স্লো ডাউন হয়ে গিয়েছিল। ইসরো নিজেরই 24খানা মতো পেলোড এই বছরে পাঠানোর কথা ছিল, কিন্তু নানা কারণে গোড়ার দিকে ফেলিওর হয়ে যাওয়ার ফলে ইসরো কিন্তু খানিকটা থমকে দাঁড়িয়েছে। ফলে এই সময়তে প্রাসঙ্গিকতাটা আসছে যে যখন প্রাইভেট সেক্টর নিজের ঘাড়ে তুলে নিচ্ছে দায়িত্বটা, যে ঠিক আছে, যে স্টেট গভর্নমেন্ট নিজের মতো করে কাজ করে যাক, আমরা এগিয়ে যাই। এই যে 35-36খানা কোম্পানি প্রায় ক্যাপাবল অফ সেন্ডিং স্যাটেলাইট অরবিটে, তার মধ্যে বিক্রম যে স্কাইরুট এরোস্পেস যে প্রথম পাঠালো, আদৌ যে শুরু করলো এবং সাকসেসফুল শুরু করলো, এ পর্যন্ত প্রত্যেকটা অরবিট একদম অ্যাজ প্ল্যান যাচ্ছে, সমস্ত স্টেজ সেপারেশন অ্যাজ প্ল্যান্ড হয়েছে। ফলে এইটা 450 কিলোমিটার উঁচুতে গিয়ে 5-6খানা স্যাটেলাইটকে ছেড়েও আসবে। এই ব্যাপারটা মোটামুটি দেখে কিছুদিন পরেই মনে হবে যেন ঠিক আছে, ইসরো করছে, এরাও করছে। আপনার ইসরোর উপরে এই দায়িত্বটা, যে সবার যে টেনশন ছিল যে না ইসরো না করলে ভারতবর্ষ কোলাপস করে যাবে, এই টেনশনটা আর থাকবে না। ফলে এই যে বিশাল একটা দায়িত্ব ভারতবর্ষের মহাকাশ গবেষণাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, তার জন্য যে রকেটের দরকার। দেখুন, স্যাটেলাইট আমরা সবাই বানাই, পেলোড আমরা রেগুলার বানাই এবং সেগুলো প্রেরণ করে 45 কিলোমিটার তুলি, আবার প্যারাসুটে করে নামিয়ে আনি। কিন্তু সে রকেটে করে তোলার আলাদা তাৎপর্য আছে। সেগুলো ভবিষ্যতে মিলিটারিতে ব্যবহার করা যেতে পারে, সেগুলো ভবিষ্যতে আপনাকে সার্ভেলেন্স বলুন, জিপিএস টেকনোলজি বলুন, ব্যবহার করা যেতে পারে, এবং ভবিষ্যতে ব্যালিস্টিক মিসাইল হিসাবে ইউজ করা যাবে তার টেকনোলজিগুলো। ফলে এইগুলো প্রাইভেট সেক্টরে যদি হয়, তাহলে অবশ্যই ইন্ডিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে যে শুধুমাত্র গভর্নমেন্ট এজেন্সির ওপর ডিপেন্ড না করে এখন প্রাইভেট সেক্টরও দেশের একটু কাঁধে তুলে নিয়েছে। দেখুন, রকেট উৎক্ষেপণের 10 সেকেন্ড আগে থেকে কাউন্টডাউন শুরু হয়েছিল শ্রীহরিকোটাতে। উজ্জ্বল কমলা শিখায় প্রচণ্ড বেগ নিয়ে আমরা দেখতে পাই যে আকাশের দিকে ছুটে যায় এই বিক্রম-1।
ঘন সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা এলাকা। উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। স্কাই রুটের এই উদ্যোগের মাধ্যমে বেসরকারি মহাকাশ গবেষণার দুনিয়ায় ভারতের অবস্থান আরও দৃঢ় হলো। ইসরো জানিয়েছে বিক্রম ওয়ানের সঙ্গে ভারতে বাণিজ্যিক মহাকাশ উড়ানের যুগ শুরু হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতরম বার্তা বুকে নিয়ে আত্মনির্ভর ভারতের এক নতুন হুঙ্কার নিয়ে অন্তরিক্ষে পাড়ি দিল বিক্রম এস। আর এর ঠিক পেছনেই আসছে বিক্রম ওয়ান, যা কার্যকরী হবে আমাদের নিখুঁত সীমান্ত পাহারায়। আজকের বিগ স্টোরিতে সেই বিষয় তুলে ধরছি আপনাদের সামনে। নজর থাকবে মহাকাশের এই নতুন প্রাইভেট বা বেসরকারি বিপ্লবের দিকে। কিভাবে এক মহাজাগতিক মাস্টার স্ট্রোকে ঘুম উড়ল শত্রুদের, জানতে দেখতে থাকুন আজকের এই বিশেষ প্রতিবেদন। তারিখটা ছিল 2022-এর 18 নভেম্বর, সকাল তখন 11:30। শ্রীহরিকোটার লঞ্চ প্যাড, সেখানে দাঁড়িয়ে এক ইতিহাস। ভারতের মহাকাশ গবেষণার আকাশে তখন এক নতুন সূর্যোদয়ের অপেক্ষা। মিশনটার নাম দেওয়া হয়েছিল প্রারম্ভ, যার এক নতুন শুরু এই অর্থ। এতদিন পর্যন্ত আমরা জানতাম রকেট উৎক্ষেপণের মানেই নাসার স্পেসএক্স কিংবা ভারতের ক্ষেত্রে ইসরো। সাধারণ মানুষের ধারণা ছিল রকেট বানানো বা মহাকাশে উপগ্রহ পাঠানো কেবল কোটি কোটি টাকার সরকারি তহবিলের মাধ্যমেই যা সম্ভব। কিন্তু সেই ভুল ধারণা ভেঙে চুরমার করে দিল হায়দ্রাবাদের একটি ছোট্ট স্টার্টআপ কোম্পানি স্কাইরুট অ্যারোস্পেস। রকেটটির নাম দেওয়া হলো বিক্রম এস। কার নামে এই নাম? ভারতের মহাকাশ গবেষণার জনক ডক্টর বিক্রম সারাভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই রকেটের নামকরণ করা হয়। 545 কেজির এই ছোট রকেটটি যখন আকাশ চিরে উপরে উঠে গেল, তখন সেটি শুধু একটি রকেট ছিল না, সেটি ছিল ভারতের প্রথম বেসরকারি মহাকাশ অভিযানের সফল স্বাক্ষর। এটি শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে মহাকাশের দিকে ছুটে গিয়েছিল। আপনারা হয়তো ভাবছেন, একটা বেসরকারি কোম্পানির রকেট উৎক্ষেপণ করেছে, এতে দেশের প্রতিরক্ষার কি সম্পর্ক? শত্রুদের ঘুম ওড়ার গল্পটাই বা কোথায়? সম্পর্কটা কিন্তু গভীরে। এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট। এতদিন পর্যন্ত ভারতের সীমান্ত পাহারা বা প্রতিরক্ষার জন্য স্যাটেলাইট ইমেজ বা ছবি পেতে আমাদের সম্পূর্ণ নির্ভর করতে হতো ইসরোর বড় বড় স্যাটেলাইটের ওপর, যার খরচ ছিল আকাশ ছোঁয়া এবং সময় লাগতো প্রচুর। কিন্তু স্কাইরুট অ্যারোস্পেসের এই বিক্রম সিরিজ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সমীকরণটাই আমূলে বদলে দিয়েছে। কিভাবে? চলুন দেখে নেওয়া যাক। আমাদের সীমান্ত পাহারা দেওয়া সহজ কথা নয়। একদিকে সিয়াচেন বা লাদাখের -ডিগ্রি তাপমাত্রা, সেখানে বরফের চাদরে ঢাকা থাকে চারপাশ, আর অন্যদিকে উত্তর পূর্ব ভারতের ঘন জঙ্গল। এই দুর্গম অঞ্চলে শত্রুপক্ষ কখন কি ষড়যন্ত্র করছে, কখন বাংকার তৈরি করছে বা সেনা মোতায়েন করছে, তা খালি চোখে বা সাধারণ ড্রোন দিয়ে 24 ঘন্টা নজরদারি করা অসম্ভব। এখানেই কাজ করবে বিক্রম ওয়ান এবং তার পরবর্তী প্রযুক্তির মাধ্যমে মহাকাশে পাঠানো ছোট ছোট উপগ্রহ বা স্মল স্যাটেলাইটস। এই বেসরকারি রকেটগুলোর মূল বিশেষত্ব হলো এরা অত্যন্ত কম খরচে এবং খুব দ্রুত মহাকাশে লো আর্থ অরবিট উপগ্রহে স্থাপন করতে পারে। এই উপগ্রহগুলোতে বসানো থাকে অত্যাধুনিক হাই রেজলিউশন থার্মাল ইমেজিং ক্যামেরা, যা এই মুহূর্তে ভারতের স্মার্ট বর্ডারের জন্য খুবই প্রয়োজনীয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন এই স্মার্ট বর্ডারে। এবার আসের সুবিধা কি কি? দেখুন, প্রথম সুবিধা দিনের আলো হোক বা রাতের অন্ধকার, এই ক্যামেরাগুলো মাটির নিচে বা বরফের আড়ালে লুকিয়ে থাকা শত্রু সেনার শরীরের উত্তাপ বা হিট সিগনেচার সেটি চিনে নিতে পারে। 2 নম্বর, মেঘাবৃত্ত আকাশের নিখুঁত ছবি তুলতে পারে, অর্থাৎ সিনথেটিক অ্যাপারচার র্যাডার প্রযুক্তির সাহায্যে ঘন মেঘের আড়ালে কি লুকিয়ে আছে তাও হাতের মুঠোয় এনে দেয়। 3 নম্বর, রিয়েল টাইম গোয়েন্দা তথ্য, অর্থাৎ সীমান্ত, সেখানে কোনো সন্দেহজনক নাড়াচড়া দেখলেই মুহূর্তের মধ্যে সেই ছবি এবং ডেটা চলে আসবে ভারতীয় সেনার কমান্ড সেন্টারে। একটু ভেবে দেখুন, কার্গিল যুদ্ধের সময় ভারতের কাছে যদি এই রকম নিজস্ব রিয়েল টাইম ইমেজিং স্যাটেলাইট প্রযুক্তির সুবিধা থাকতো, তাহলে শত্রুরা আমাদের পাহাড়ি চূড়াগুলো দখল করার আগেই ধরা পড়ে যেত। আজ বিক্রম ওয়ান রকেটের হাত ধরে ভারত সেই ক্ষমতা অর্জন করতে চলেছে, যেখানে শত্রুপক্ষের প্রতিটা পদক্ষেপের নিখুঁত ছবি থাকবে আমাদের দেশের বীর জওয়ানদের একেবারে হাতের মুঠোয়। আর এই কারণেই সীমান্ত পাহারায় এই প্রযুক্তিকে বলা হচ্ছে গেম চেঞ্জার। কেন এই প্রযুক্তি ভারতের কাছে এত গুরুত্বপূর্ণ? এবার আসি সেই বিষয়টা। বর্তমানে বিশ্বজুড়ে বাণিজ্যিকভাবে স্পেস মিশনে বাজার দ্রুত বাড়ছে, ছোট উপগ্রহ উৎক্ষেপণের চাহিদা বাড়ছে, এতে চাপ বাড়ছে ইসরোর ওপর। তাই 2020 সালে ভারত সরকার মহাকাশ গবেষণার পথ বেসরকারি সংস্থার জন্য খুলে দেয় এবং ইন স্পেস গঠন করে।
এর ফলে স্কাইরুট এরোস্পেস, অগ্নিকুল কসমস, স্পিকসেল এবং ধ্রুব স্পেসের মতো ভারতীয় স্টার্টআপগুলি নিজস্ব প্রযুক্তি তৈরি ও উৎক্ষেপণের সুযোগ পায়। মিশন আগমন শুধু একটি রকেট উৎক্ষেপণ নয়, বরং ভারতের মহাকাশ গবেষণা কিভাবে দেশীয় প্রযুক্তি আরও এক ধাপ এগোলো তারই প্রমাণ। এবার আসি কিভাবে কাজ করবে এটি। কৌশলগত নজরদারি। বিক্রম-1 এর মতো রকেট মহাকাশে ছোট এবং দরকারি স্যাটেলাইট বা উপগ্রহ খুব দ্রুত এবং কম খরচে পাঠাতে পারে। এই স্যাটেলাইটগুলো সামরিক বাহিনীর নজরদারি, সীমান্ত পাহারা এবং গোয়েন্দা তথ্যের জন্য মহাকাশ থেকে নিখুঁত ছবি এবং ডেটা দিতে সক্ষম। জরুরি ও দ্রুত উৎক্ষেপণ, অর্থাৎ যুদ্ধের মতো জরুরি পরিস্থিতিতে ভারতের যদি তাৎক্ষণিকভাবে কোনো স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রয়োজন হয়, তবে ইসরোর পাশাপাশি এই ধরনের ব্যক্তিগত দ্রুতগামী রকেটগুলো বিরাট ভরসা হিসাবে কাজ করবে। ইসরোর কাজের চাপ কমানো। ছোট স্যাটেলাইট উৎক্ষেপণে ইসরোর রকেট ব্যবহার না করে বেসরকারি রকেট ব্যবহার করায় ইসরো আরও বড় ও ভারী প্রতিরক্ষা স্যাটেলাইট তৈরিতে মনোযোগ দিতে পারবে। পাশাপাশি মহাকাশ ও প্রযুক্তির প্রসার, অর্থাৎ এটি ডিফেন্স বা সামরিক প্রযুক্তির আধুনিক উপাদান যেমন 3D প্রিন্টেড ইঞ্জিন এবং কার্বন কম্পোজিট প্রযুক্তি দিয়ে তৈরি। এই ধরনের দেশীয় প্রযুক্তির বিকাশ ভারতের সামগ্রিক প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণাকে আত্মনির্ভরশীল করে তোলে। এই মিশনটি শুধু প্রযুক্তির জয় নয়, এটি একটি রাজনৈতিক এবং সামাজিক আদর্শের জয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই জোর দিয়েছেন আত্মনির্ভর ভারত স্লোগানের ওপর। মহাকাশ ক্ষেত্রে ভারতের এই বেসরকারি প্রবেশ তারই একটি অংশ। প্রধানমন্ত্রীর এই সফল উৎক্ষেপণের এর পর তার স্পষ্ট বার্তা ছিল, মহাকাশ এখন আর শুধু সরকারি একচেটিয়া অধিকার নয়, দেশের তরুণ উদ্যোগপতি, বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের মেধাকে কাজে লাগিয়ে ভারতকে বিশ্বমঞ্চে লিডার বা নেতা হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। কারা এই অসাধ্য সাধন করলেন? আইআইটি থেকে পাশ করা দুই তরুণ, পবন কুমার চন্দনা এবং নাগা ভারত ডাকা। ইসরোর প্রাক্তন এই দুই বিজ্ঞানী চাকরি ছেড়ে নিজেদের স্বপ্নকে তাড়া করেছিলেন। তারা তৈরি করেছিলেন স্কাইরুট এরোস্পেস। আমাদের দেশে মেধার অভাব কোনোদিন ছিল না, কিন্তু অভাব ছিল সুযোগের। 2020 সালে কেন্দ্র সরকার মহাকাশ ক্ষেত্রটিকে বেসরকারি উদ্যোগের জন্য উন্মুক্ত করে দেয়। তৈরি করা হয় ইনস্পেস নামক একটি নিয়ামক সংস্থা, আর তারই ফলশ্রুতি আজ আমাদের চোখের সামনে। ভারতের তৈরি 3D প্রিন্টেড ক্রায়োজেনিক ইঞ্জিন দিয়ে তৈরি এই রকেট প্রমাণ করেছে ভারত আজ সস্তা ও বিশ্বস্ত প্রযুক্তিতে বিশ্বের যে কোনো দেশকে টেক্কা দিতে পারে। আসুন এবার একটু বিশ্ব রাজনীতির দিকে চোখ ফেরানো যাক। বিশ্ব মহাকাশের বাজার বা গ্লোবাল স্পেস ইকোনমি আজ বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা। বিশ্বজুড়ে হাজার হাজার কোম্পানি এখন ছোট ছোট স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চায়, তা সে ইন্টারনেট পরিষেবার জন্যই হোক, আবহাওয়ার পূর্বাভাসের জন্যই হোক, কিংবা প্রতিরক্ষার কারণেই হোক। আমেরিকার স্পেসএক্স এই বাজারে রাজত্ব করছে, কিন্তু তাদের খরচ অত্যন্ত বেশি। ভারত এই বাজারে এনেছে এক অভাবনীয় বিকল্প। স্কাইরুট এরোস্পেসের বিক্রম-1 রকেটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা মাত্র 24 ঘন্টার মধ্যে অ্যাসেম্বল বা জোড়া লাগিয়ে লঞ্চ প্যাডে নিয়ে গিয়ে উৎক্ষেপণ করা সম্ভব। এর উৎপাদন খরচ আমেরিকার যে কোনো রকেটের তুলনায় 1/4। এর মানে কি? এর মানে হলো পৃথিবীর যে কোনো দেশ যদি কম খরচে তাদের প্রতিরক্ষামূলক বা বাণিজ্যিক স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চায়, তাদের প্রথম পছন্দ হবে ভারত। ভারত আজ শুধু নিজের সীমান্ত পাহারা দিচ্ছে না, বরং বিশ্বের দরবারে মহাকাশ বাণিজ্যের এক নতুন সুপার পাওয়ার হয়ে উঠেছে। চীনের মতো প্রতিযোগী দেশ যারা মহাকাশ গবেষণায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, তারাও আজ ভারতের এই সাশ্রয়ী ও নিখুঁত প্রযুক্তি দেখে চিন্তায় পড়েছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি, তাই আজ সীমান্তে দাঁড়িয়ে আমাদের জওয়ানদের অবশ্যই এটা একটা গর্বের বিষয় যে জওয়ানদের চোখ হয়ে মহাকাশে দিন রাত পাহারা দেবে ভারতের নিজেদের প্রযুক্তিতে তৈরি উপগ্রহগুলি। দেখুন, কম খরচে প্রতিরক্ষামূলক বা বাণিজ্যিক স্যাটেলাইটে মহাকাশে পাঠাতে চায় তাদের প্রথম পছন্দ হবে ভারত, যা যে দেশগুলোই ভাবনা আজ রাখছে। ভারত আজ শুধু নিজের সীমান্ত পাহারা দিচ্ছে না, বরং বিশ্বের দরবারে মহাকাশ বাণিজ্যের এক নতুন সুপার পাওয়ার হয়ে উঠেছে। চীনের মতো প্রতিযোগী দেশ যারা মহাকাশ গবেষণায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, তারাও আজ ভারতের এই সাশ্রয়ী ও নিখুঁত প্রযুক্তি দেখে চিন্তায় পড়েছে। এবার আজ যখন আমরা সীমান্তে দাঁড়িয়ে থাকা আমাদের জওয়ানদের কথা ভাবি, তখন গর্বে আমাদের বুক ভরে ওঠে। আর এখন সেই জওয়ানদের চোখ হয়ে মহাকাশের দিক থেকে দিন রাত পাহারা দেবে ভারতের নিজেদের প্রযুক্তিতে তৈরি উপগ্রহগুলি।
যা মহাকাশে নিয়ে যাবে বিক্রম-1। বেসরকারি উদ্যোগে এবং সরকারি দূরদর্শিতা একসঙ্গে মিললে যে একটা দেশ কতটা শক্তিশালী হতে পারে, মিশন প্রারম্ভ এবং বিক্রম সিরিজ তার জ্যান্ত প্রমাণ। শত্রুদের ঘুম ওড়ানোর জন্য আজ আমাদের শুধু অস্ত্রের প্রয়োজন নেই, আমাদের তরুণ বিজ্ঞানীদের মগজাস্ত্রই আজ বিশ্বমঞ্চে ভারতকে এক অপরাজেয় শক্তি হিসাবে করে তুলেছে। মহাকাশে প্রধানমন্ত্রীর সেই বন্দে মাতরম বার্তা আর আত্মনির্ভরতার স্বপ্ন আজ সত্যিই ডানা মেলেছে। আমরা কুর্নিশ জানাই ইসরো এবং স্কাই রুটের সমস্ত বিজ্ঞানীকে, যাদের জন্য আজ আমাদের মাথা উঁচু আর আমাদের সীমান্ত সুরক্ষিত। বিগ স্টোরির আজকের পর্ব, যেখানে আমরা এই ছবি তুলে ধরলাম। এতদিন আমরা দেখছিলাম যে কখনো অন্য দেশের ওপর নির্ভর করতে হতো, কোনো স্পেসএক্স বা কখনো ইসরো বিপুল খরচের জন্য কিছু কিছু সময় তাদের উপগ্রহ পাঠাতে বাধা পেতেন। কিন্তু এবার এই অসাধ্য সাধন হচ্ছে, কম খরচেও যে কোনো কাজ করে দেখানো যায়, আমরাও যে পারি এই কাজ, সেটাই প্রমাণ করছে। 140 কোটি মানুষকে গর্বে বুক ফুলিয়ে যেটা বলতে শেখাচ্ছে, আমরাও পারি। শত্রুদের ঘুম উড়ে যাবে এবার। সীমান্তে বসে যারা ভারতের দিকে কুদৃষ্টি দিয়েছিল, কুদৃষ্টি দেওয়ার চেষ্টা করছিল, তাদের প্রতি ইঞ্চি চালচলন এবার ধরা পড়বে হাতের মুঠোয়। কোনো ফাঁকি চলবে না, কোনো লুকোছুপি চলবে না। এখন গোয়েন্দা তথ্যের জন্য নিখুঁত ছবি এবার সরাসরি পৌঁছে যাবে আমাদের প্রতিরক্ষা মন্ত্রকের টেবিলে। অবশ্যই এই স্যাটেলাইট বা এই উপগ্রহ কিভাবে কাজ করবে, কি কি ব্যবস্থা থাকছে, সেই বিষয়গুলো আজকে তুলে ধরলাম। এবার চিন্তার ভাঁজ কিন্তু পড়তে চলেছে অবশ্যই প্রতিবেশী দেশগুলোর ওপর, যারা এই ছক কষছিল যে কিভাবে ভারতকে চাপে ফেলা যায়। দেখুন, সীমান্ত তো এই দেশের অবশ্যই একটা চিন্তার বিষয়। বাংলাদেশ, চীন, সেগুলির সঙ্গে বেশ কিছু সীমান্ত, খুব গুরুত্বপূর্ণ সীমান্ত শেয়ার করি আমরা। তাই এই জায়গা থেকে দাঁড়িয়ে এই উপগ্রহগুলো কিন্তু এবার এই মহাকাশ থেকে এবার নজর রাখবে, আর কোনো চাল চাললেই এক নিমেষের মধ্যে সেগুলিকে জেনে যাওয়া সহজ হবে। ফলে ভারতের কাছে এই আত্মনির্ভরতা, এই একেবারে কঠোর হয়ে লড়াইয়ের যে বার্তা, তা কিন্তু আরও স্পষ্ট। তাই এই জায়গা থেকে আজ দ্য বিগ স্টোরি এখান থেকে আমরা শেষ করছি। আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।